মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মঙ্গলবার সারা রাজ্যের সাথে মালদার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত ব্লকে শুরু হলো 2 দিনব্যাপী জয় জোহার মেলা। আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে জয় জোহার মেলার আয়োজন চোখে পড়ে হবিবপুর ব্লকে। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং হবিবপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার জয় জোহার মেলার জমকালো আয়োজন চোখে পড়ে হবিবপুর ব্লকের জিতু মঞ্চে। মেলা শুরুর প্রাক্কালে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে জিতু মঞ্চে শুরু হয় 2 দিন ব্যাপী জয় জোহার মেলা, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, বিশিষ্ট সমাজসেবী কিষ্টু মুর্মু সহ অন্যান্যরা। এদিন জয় জোহার মেলা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রথমে আদিবাসীদের মধ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। সুবিধা প্রদান শেষে রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে এবং সবশেষে আদিবাসী জয় জোহার মেলা উপলক্ষে আদিবাসী নাচ গান সহ নানান অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানা গেছে। বাংলাব্যাপী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম বার্ষিকী উপলক্ষে সারা বাংলায় আদিবাসী অধ্যুষিত ব্লকগুলিতে জয় জোহার মেলার আয়োজন করেছে। তারই আজকে আমাদের এই মালদা জেলায় জেলা প্রশাসনের সম্পূর্ণ উদ্যোগে এবং আমাদের হবিবপুর ব্লকের প্রশাসনের উদ্যোগে আজকে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং জেলা জুড়ে 3খানা ব্লকে হবিবপুর, বামনগোলা এবং গাজলে আমাদের জেলা প্রশাসন আদিবাসীদের সুযোগ সুবিধাগুলিকে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে তাদের হাতে পৌঁছে দিচ্ছেন। আমরা জেলা আধিকারিককে আমাদের আদিবাসী সমাজ থেকে অনেক অনেক গড় জোহার আমরা চাল করছি। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী জয় জোহার মেলা শুরু হয় বামনগোলা ব্লকেও। এই উপলক্ষে মঙ্গলবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথমে এক র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে নানান অনুষ্ঠানের মাধ্যমে জয় জোহার মেলা অনুষ্ঠিত হয় ব্লক ক্যাম্পাসে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। সারা পশ্চিমবঙ্গের 15টি জেলা এবং 102টি ব্লকে, যেগুলো আদিবাসী অধ্যুষিত ব্লক, এই ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের ওয়াকিবহাল করার জন্য, আদিবাসীরা সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা তা বোঝানোর জন্য জয় জোহর মেলার যে কর্মসূচি নিয়েছেন, তারই অঙ্গ হিসেবে বামনগোলা ব্লকে সারা জেলার আমাদের জেলায় 3টি ব্লকে মেলা হচ্ছে। তার মধ্যে বামনগোলা ব্লকটাকে বেছে নেওয়া হয়েছে জেলা প্রতিনিধি হিসাবে বিভিন্ন পরিষেবা প্রদান এবং সরকারের, রাজ্য সরকারের কর্মসূচি প্রকল্পগুলো আদিবাসীদের বোঝানোর জন্য বিভিন্ন আধিকারিকের মাধ্যমে আমরা কনভেনশন করছি। আদিবাসী জয় জোহার মেলার আয়োজন চোখে পড়ে গাজল ব্লকেও। মেলা শুরুর প্রাক্কালে গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক র্যালি আয়োজন করা হয়। র্যালির পর গাজল ব্লকের অন্নদা শঙ্কর ভবনে আদিবাসী নাচ গান সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে জয় জোহার মেলা পালনের ছবি নজরে আসে। সেই সঙ্গে আদিবাসীদের মধ্যে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের ছবি ধরা পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার, দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। মমতা ব্যানার্জির উদ্যোগে এবং আদিবাসী উন্নয়ন যে পরিষদ বা আদিবাসী উন্নয়ন দপ্তর, তাদের আদিবাসী ভাই বোনদের যে বা আদিবাসী সমাজকে তুলে ধরার জন্য, তাদেরকে নতুন এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাদের কৃষ্টি কালচার, তাদের নিজস্বতা, তাদের নাচ, তাদের গান, তাদের এক কথায় সর্বাঙ্গীন জীবনযাপনের উন্নতি সাধনের লক্ষ্যে যে জয় জোহর মেলা, সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের গাজলপুরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে 21 এবং 20 এবং 21 এই 2 দিন অনুষ্ঠিত হবে। মানে আদিবাসী ভাই বোনরা যে প্রতিটা ক্ষেত্রে তাদের যে যদি উন্নয়ন করছে, সেই এক কথা আবারও বলছি, সার্বিক উন্নতি সাধনের জন্য যে নতুন প্রয়াস, নতুন আঙ্গিকে যে মেলা, সেটা হচ্ছে এই জয় জোহার মেলা। মালদায় গত 7 দিন ধরে চলা 71তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন কর্মসূচি শেষ হলো বুধবার।
শেষ দিনে মালদা জেলা সমবায় ইউনিয়নের পক্ষ থেকে মালদা শহরের বালুচর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সমবায় ব্যাংকে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমবায় সপ্তাহ উপলক্ষে গত 7 দিন ধরে যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে সমবায় সপ্তাহ পালনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা জেলা সমবায় ইউনিয়নের আধিকারিক সাদেক আলী সহ অন্যান্যরা। হ্যাঁ